আবুল হাসান সরকার এই বাউল শিল্পীকে নিয়ে দেখবেন কি বর্তমানে আমাদের দেশে সোশ্যাল মিডিয়া গরম, রাজনৈতিক অঙ্গন গরম, সাধারণ মানুষের মধ্যে একটা তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই আবুল হাসান সরকার একজন বাউল শিল্পী, ভালো কথা, কিন্তু তিনি ইসলাম ধর্মকে অবমাননা করে কিছু বক্তব্য দিয়েছে সাম্প্রতিক, এগুলো সোশ্যাল মিডিয়া আসার সাথে সাথে মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দেখুন, বাংলাদেশে 92% মানুষ মুসলমান। আপনি এদেশে ইসলাম ধর্মকে অবমাননা করে যে খুব শান্তিতে থাকবেন এটা ভাবাও তো ভুল। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশ পৃথিবীর একমাত্র সেকুলার কান্ট্রি যেখানে এটা বোঝানো হয় যে সব ধর্মের অধিকার সমান থাকলেও আপনি যদি মুসলিম ধর্মকে অবমাননা করেন আপনি ভাই ভালো, আপনি হচ্ছে তাহলে সেকুলার, আর আমরা মুসলমানরা যদি তাদের সেন্টিমেন্টে আঘাত করি তাহলে আমরা হচ্ছে মৌলবাদী। ব্যাপারটা বুঝছেন? মানে ডাবল স্ট্যান্ডার্ড যাকে বলে, দোচালা, মানে দশলামি আছে না, সরকার সরকারের নীতি বাংলাদেশের যে সরকার আছে সেই এই সেকুলার কান্ট্রি সেকুলার সেকুলার বলে বলে যারা এইসব নাস্তিক ভণ্ড এদের মানে মাথায় উঠাইছে। ভাই আমার কথা খুব ক্লিয়ার, আমরা মুসলমান মানুষ, আমাদের ধর্মে আছে কোনো ধর্ম বা কোনো সেন্টিমেন্টকে আঘাত না দেওয়া, আমরা এগুলো মানি। কিন্তু আপনি আমাদের কেন ইসলাম ধর্ম নিয়ে আপনি কথা বলবেন? এই আবুল হাসান সরকার, উনি হতে পারে, আমি জানি না, নাম শুনে মনে হয় মুসলিম, কিন্তু মুসলমান তো মনে হয় না। উনি হতে পারেন নাস্তিক, আপনি হতেই পারেন নাস্তিক, সেটা আপনি জাহান নামে যে মরেন সেটা আমার কোনো দেখা বিষয় না। কিন্তু আপনি ইসলাম ধর্মকে নিয়ে কেন কথা বলবেন? আমরা যারা আস্তিক আছি, যারা আল্লাহকে ভয় পাই, যারা আল্লাহকে মানি, ইসলাম ধর্মকে মানি, আপনি আমাদের সেন্টিমেন্ট নিয়ে কথা বলার সাহস পান কোথায়? আপনি নিজে নাস্তিক, আপনি নিজের তো নিজে করেন, আপনি নিজে জাহান নামে যান, কিন্তু আপনি আমাদের সেন্টিমেন্ট নিয়ে কথা বলেন কেন? আর সবচেয়ে খারাপ লাগে কি জানেন? আমাদের দেশে রাজনৈতিক দল আছে, এরা এদের পা চাটে, লিটারালি পা চাটে এসব সেকুলারদের সাথে, সেকুলার সাথে, আর এইসব সাথে ওয়েস্টার্ন ব্লক আছে, তারপরে বিদেশের বিভিন্ন সংস্থা এদের সামনে খুব ভালো সাজে। ভাই আগে নিজের ধর্মকে মানুন, তারপর এইসব রাজনীতি করুন। কিন্তু ভোটই সব, ক্ষমতাই সব, পাওয়ারই সব, টাকাই সব আপনাদের কাছে। ইসলাম ধর্ম বা ইসলাম ধর্ম যে ধর্মে জন্মাইছেন সে ধর্ম আপনার কাছে কিছু না। এদের মধ্যে থু ফেলা উচিত সব রাজনীতিবিদদের মধ্যে, আর এদের পক্ষ নেই। অনেকে বলতেছে বাউল সমাজ কি ধ্বংস হয়ে যাবে, বাউল সমাজের উপরে এরকম আঘাত কেন? কেউ তো এই কথা বলতেছে না যে উনি ইসলাম ধর্ম নিয়ে কথা বলেছে কেন। উনি ইসলাম ধর্ম নিয়ে কথাগুলো বলেছে, খারাপ কথা বলেছে, আমি মুখে আনতে চাই না, ওর মুখে থু। এই আবুল হাসান সরকার ঠিক আছে, একে এখন জেলে নিয়ে গেছে, নাটক, এর আরেক নাটক, মানে একে জনগণ থেকে বাঁচানোর জন্য, মব থেকে বাঁচানোর জন্য। এর দৃষ্টান্তমূলক বিচার হতে হবে বাংলাদেশে। মানুষ শুনুন, বাংলাদেশের মাটিতে এগুলো হবে না, এগুলো হবে না। আমাদের জনগণ যারা আমরা সাধারণ মানুষ যারা ধর্মবিরোধী, তাদের শক্ত হতে হবে, এদের প্রতিরোধ করতে হবে। এসব সেকুলার নামে যেসব ভণ্ড আছে না, যারা ইসলাম বিরোধী, মূলত ইসলাম বিরোধী, নাম নিয়েছে সেকুলার, এদের প্রতিরোধ করতে হবে। তোমরা ভাই নাস্তিক, তোমরা এই সেকুলার, তোমরা থাকো তোমাদের মতো, তোমরা আমার সেন্টিমেন্টকে আঘাত করো, তোদের সব ফাইজলামি, মানে কি বলবো, কিছু বলার নেই, সত্যি কিছু বলার নেই, লিটারালি কিছু বলার নেই। আর খুব অবাক লাগে যে আমাদের দেশে বড় বড় রাজনৈতিক দলগুলো এদের পক্ষ নেই, এদের পক্ষ নেই। মানে দেখলাম বিএনপি, আওয়ামী লীগ এরাও সম্ভবত বাউল সমাজের পক্ষেই, সেকুলার আমরা সব আমাদের কালচার। আবার এনসিপি নতুন যে দল, ইন্দ্রাও বাউলদের পক্ষে স্ট্যাটাস দিয়েছে, তাই না? তো ব্যাপক সমালোচনা হচ্ছে, হবে না কেন ভাই? এনসিপি যখন এক বছর সম্ভবত এই বছরের ফেব্রুয়ারিতে তো এনসিপি গঠিত হয়, তার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, সাধারণ মানুষের সেন্টিমেন্ট ছিল, সেন্টিমেন্ট কিন্তু নাই এখন। এই যে কাজটি করেছেন না, বাউলদের পক্ষে দাঁড়িয়ে বাউলরে আপনাদের এখন ভোট দেবে, বাউলদের নিয়ে আন্দোলন করেন, এদেশে মুসলমানদের নিয়ে আন্দোলন করা লাগবে না। ভোটে জেতার জন্য আপনারা এইগুলো করেন, লজ্জা করে না? আপনাদের থেকে নতুন প্রজন্ম একটু আশাবাদ ছিল, আপনারা কী করলেন? সে আশা ধূলিসাৎ করে দিয়েছেন। আপনার তো মানে বলতে নেই, মানে কলি তো ফোটে নেই আপনাদের এখনো, এর মধ্যেই রূপ পাল্টে ফেলেছেন। তাহলে আওয়ামী লীগ বিএনপি তো বহু বছর ধরে বাংলাদেশের রাজনীতি করে, তাদের কী দিত আর? আপনারা বড় বড় কথা বললেন 24-এর গণঅভ্যুত্থানের সময়, তারপর কী হলো? সব শেষ টাকার কাছে, নিজেদের লোভই তো সামলাতে পারেন না, আপনারা কীভাবে তাদের পক্ষে নেন? আপনারা বলবেন যে আবুল হাসান সরকার যায় মানে ধর্ম নিয়ে কী বাজে বাজে কথা বলছে, ইসলাম ধর্ম নিয়ে, এটা কোনো মিডিয়া বলতেছে না। মানে কষ্ট লাগে, তাদের লোক, তাদের এজেন্ডা বাস্তবায়ন করে যে এই লোক শুধু বলতেছে বাউলদের উপর কেন এরকম আঘাত, বাংলাদেশের মাটি হচ্ছে বাউলদের, হ্যাডা বাংলাদেশের মাটি বাউলদের, বাংলাদেশের মাটি পীরা হল এদের। 92% লোক মুসলমান, তাদের ধর্ম নিয়ে কথা বলা যাবে না। এটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্ম, তাদের ধর্ম নিয়ে কোনো কথা বলবো তো উচিত না, বল আমাদের ধর্ম শেখায় না। আমি প্রায় দেখি বাংলাদেশে আপনার সেকুলারিটির নামে আপনার ইসলাম ধর্মকে টার্গেট করে, কেন রে ভাই? শাহবাগিরা আছে, কিছু হলে ইসলাম ধর্মকে টার্গেট করে,
ইসলাম ধর্ম মৌলবাদী, আর তোমরা কি সত্যের বিরুদ্ধে কথা বলে সে মৌলবাদী? যত সব ভণ্ড। মৌলবাদী কী করছে? আপনি বিদেশে যান, আপনি ইউরোপে আমেরিকায় যান, সেখানে গিয়ে আপনি ওই জন্য মেজরিটি মানুষের যে বিশ্বাস তার বিরুদ্ধে কথা বলেন, আপনাকে তারা কী করে দেখবেন? তারা ছেড়ে দেবে আপনাকে? ছেড়ে দেওয়ার কথাও না তাদের। আর বাংলাদেশের কালচার যদি এই বাউলগিরি হয়, বাউল হয়, তাহলে এইরকম কালচারের মুখে থু, এই কালচার বাদ, এই কালচার আমাদের লাগবে না। ডোন্ট নিড দিস কাইন্ড অফ কালচার। আগে ধর্ম, বুঝছেন? আগে ধর্ম। এতে ভূমিকম্প হয়, ভূমিকম্প হলে সবাই আল্লাহ আমাদের বাঁচান, কীভাবে বাঁচাবে? আল্লাহর কাছে আল্লাহর সাথে শিরক হচ্ছে, কুফরি হচ্ছে, তত আল্লাহ যেগুলো হারাম করে দেয় সেগুলো আমরা করি বেশি বেশি। হালাল পথে থাকা যায় না, এখন বলি এটা নর্মালাইজ করে দিছি। হালাল পথে ভাই থাকা যায় না, দুমুটো ভাতও খাওয়া যায় না। আরে ভাই দুনিয়া তোমাকে পাঠাইছে কেন? কষ্ট করার জন্যই তো। তুমি দুনিয়া হালাল পথে থাকবা, মারা গেলে আখিরাতে তোমাকে আল্লাহ তার পুরস্কার দেবে 1000 গুণ বেশি। মেনসিপের উপর খুবই হতাশ তাদের উপর। আপনারা কী ভাবেন এগুলো করে আপনার ভোটে জিতবেন? সাধারণ মানুষ যদি পিছনে না থাকে, আপনাকে কোনো শক্তি ভোটে আনতে পারবে না, কোনো শক্তি ভোটে দিতে পারবে না। মাইন্ড ইট। আর বাংলাদেশের মানুষের না খুব একটা অদ্ভুত চরিত্র হচ্ছে, জানেন? যে কাউকে মাথা উঠে ফেলায়, আবার হুট করে না ধাপ্পাস করে মাথা নিজে মাটিতে ফেলে দেয়। আর উঠতে পারবেন না একবার কোমর ভেঙে গেলে। কোমর অলরেডি ভেঙে গেছে আপনাদের এই বাঙালির পাশে দাঁড়িয়ে। সরি বলুন, সময় থাকতে সরি বলুন। আর বিএনপি আমলিগকে বলবো, শুনুন, এসব ফাউল মার্কা রাজনীতি করবেন না। লজ্জা করে না? নিজেরা মুসলিম হয়ে বাউলদের পক্ষে নেন। আপনি বাউলরা যদি ইথিক্যালি ঠিকঠাক তো আপনি নিতে পারতেন, তারা ধর্ম নিয়ে কেন কথা বললো? এই আবুল হাসান সরকার ওর কি চুলকানি উঠছিল নাকি? সরি এই ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য। ধর্ম নিয়ে কেন কথা বললো? ইসলাম ধর্ম নিয়ে ওর সমস্যা কি? ও নাস্তিক হোক, আমাদের তো প্যারা নেই। ও আল্লাহ ওর কাছ থেকে বুঝে নেব মতো নাস্তিকেদের দিয়ে, বেদনমার কাছ থেকে। কিন্তু আমাদের ধর্ম নিয়ে কেন কথা বলে? আর বাংলাদেশের মিডিয়া তো একদম নাস্তিক মিডিয়া। এটা আমরা দেখেছি গত 15-16 বছর। আপনাদের ভূমিকা কী? কোথাও কোনো মাদ্রাসায় কোনো ঘটনা ঘটলেই একদম লাইভে চলে যেত, সারাদিন ওইখানে থাকতো। ওইখানে থাকে, এখানে কী হবে? মাদ্রাসা বেড়ে যাচ্ছে, মাদ্রাসা এগুলো হচ্ছে। আর তোমাদের 5 স্টার হোটেলে কী হয়? 30টা 5 স্টার রিসোর্টে কী হয়? যেখানে তোমাদের চ্যানেলের মালিকরা থাকে, সেখানে কী হয়? হ্যাঁ, শালীন কাজ সেখানে। ভাবা কি সব বলো মানুষজন? এগুলো বাংলাদেশের হবে না, হতে দেওয়া যাবে না। একটা অদ্ভুত ব্যাপার। আপনি সেকুলারিজম ভালো কথা, আপনি সব ধর্মকে রেসপেক্ট করুন। তা না, ইসলাম ধর্মকে টার্গেট করলে, আপনি ইসলাম ধর্মের কথা বললে আমি হচ্ছে সেকুলার, আর ইসলাম যারা প্রিয় মানুষরা, ধর্মপ্রিয় মানুষের প্রতিবাদ করলে সে হচ্ছে মৌলবাদী। বাবা, মানে ওয়েস্টার্ন মাইন্ড পুরো একদম ভিতরে ঢুকে দিয়েছে আমাদের ওয়েস্টার্নের আব্বুরা। আবুল হাসান সরকার যে কথাগুলো বলেছে, এটা যদি আপনি শোনেন, এই কোনো সুস্থ মুসলমান তার মাথা ঠিক থাকবে না। সম্ভব না তার মাথা ঠিক রাখা। অবাক লাগে আমার যে আমাদের দেশের রাজনীতিগুলো কীভাবে এদের পক্ষে থাকে। একে যে পুলিশে নিয়েছে, এতে কদিন বলতে পেরেছে রে, এটা জাস্ট একটা মব থেকে আপনার রক্ষা পাওয়ার জন্য। একে করে সর্বোচ্চ শাস্তি পাবে। সেকুলার আপনার বা ইসলাম ধর্মকে তারা টার্গেট করে কথা বলেছে, আমি জীবনে দেখিনি আমার লাইফে এই পর্যন্ত যে তাদের বিচার হয়েছে এই দেশে। এই বিচার হয় না বলে এরা পায়ে বসে। একটার বিচার করুন, এগুলো ভয়তার কথা বলবে না, জাস্ট ভয় দেওয়ার কথা বলবে না। আমাদের সরকার হচ্ছে নতুন সব, প্রতিটা সরকার এদের প্রশ্রয় দেয়, প্রতিটা সরকার প্রশ্রয় দিয়ে পশ্চিমা, তারপর অন্যান্য যারা এসব দাতা সংস্থা রয়েছে, এদের একটা সিম্পেথি নেই। এরা সাধারণ মানুষ এদের তক্কা করে না। আর সত্যি কথা বলতে কি জানেন, যারা সরকার না ক্ষমতাশালী না, ম্যাক্সিমাম হচ্ছে ধর্মভীরু না। এরা এই দুনিয়ার প্রতি ভীরু, এর জন্য এদের কিছু যায় আসে না। আর যারা আমরা সাধারণ মানুষ আছি, তাদের তো ভাই কিছু নাই, দুনিয়ার প্রতি মোহ কিসের? কিছুই নাই, দিন আনি দিন খাই। তাদের হচ্ছে এই আপনার ধর্ম নিয়ে তারা আল্লাহ আমাকে মানি। সরকার নিয়ে সমালোচনা করলে জেল, যে সরকারই আসুক। আর ইসলাম ধর্ম নিয়ে কথা বললে জেল হবে না? না কেন? আগে ধর্মবীর হন, তারপর রাজনৈতিক দল করেন। কিন্তু ধর্মকেই চেনেন না রাজনীতির জন্য, আপনি আবার রাজনীতি করে মন্ত্রীতন্ত্রে কি জনগণের সেবা করবেন? জনগণকে চিনবেন তখন। আল্লাহকে চিনতেছেন না যে আল্লাহ আপনারা আমাকে বাঁচায় রাখছে, এত নিয়ামত দিয়েছে, সুস্থ রেখেছে। এদের আপনারা এদের নাস্তিকগিরি করেন না, এদের বড় বড় কথা বলেন না রাজনৈতিক সমাবেশে, বাউলদের চাই। আল্লাহ আপনাকে বাঁচায় রাখছে, কিন্তু এর জন্য এইসব পুঁথি করতেছেন। সেদিনকে একজনকে দেখলাম, একটা বড় রাজনৈতিক দলের, সে বলতেছে সে নিজে বাউল গানও গাচ্ছে, জনপ্রিয়তা ভোট পাওয়ার জন্য। মানে এদের মুখে, এরা ভোট পাওয়ার জন্য সব করতে পারে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ভোট পাওয়ার জন্য সব করতে পারে, সব, এভরিথিং দে ক্যান ডু। আমার এদের নিয়ে কথা বলতেও ঘৃণা লাগে। মানে কি একটা ব্যাপার, কেউ একবার বলতেছে না যে আবুল হাসান সরকার যেটা বলেছে সেটা অন্যায়, তার মাপ চাওয়া উচিত। সে প্রকাশ্যে ক্ষমা চায়, ক্ষমা যাবে না। আমরা কিছু বলতেও পারবো না, বলতে গেলে আমরা হচ্ছে মৌলবাদী। শুধু মৌলবাদী আমরা না, আর তোমরা সেকুলাররা কি? এই সেকুলাররা সবচেয়ে বড় শয়তান, পাক্কা শয়তান একটা।
এদের হচ্ছে আসপদ্দা পেতে পেতে মানে এমন হয়ে গেছে। যাই হোক, আমাদের সবাই একতাবদ্ধ হতে হবে এদের বিরুদ্ধে। আশা করি আপনারা এই বিষয়ে জানাবেন যে আপনাদের মতামত কী। ধন্যবাদ।